200 নম্বর যে প্রশ্নটা, যে 200 নম্বর যে ওয়ার্ডটা আছে সেই ওয়ার্ডটা থেকে লক্ষ্য করো কি আছে। বউ থাক, বউ থাক শব্দের অর্থ কি? বউ থাক শব্দের অর্থ অনুরোধ করা। তুমি কিভাবে পড়বা? তোমার বউ ঘরে থাকছে না, বাইরেতে যাচ্ছে, তাহলে তুমি তোমার বউকে এত অনুরোধ করছো তারপরেও থাকছে না, তার মানে বউ থাক, বউকে অনুরোধ করছো, বউ থাকে নাই। কথা কি ক্লিয়ার নাকি মামুর বেটা? বুঝে আসে না? আরও সহজ, সামনে দেখো। এবার তুমি 151 নম্বর ওয়ার্ডের দিকে তাকাও। মান্না দা, মান্না দা মানে সাক্ষাৎ করা বা দেখা করা। তোমার এলাকায় মান্না এসেছে, সেই মান্নার সাথে তুমি দেখা করবা, সাক্ষাৎ করবা, তাহলে মান্না দা, মান্নার সাথে দেখা করা, সাক্ষাৎ করা। কথা বুঝো না? এবার দেখো 30 নম্বর, 30 নম্বর ওয়ার্ড কি আছে? নানু দা, নানু দা মানে বিভক্ত করা বা ভাগ করা। তোমার নানি বাড়ি আছে না, তোমার নানি বাড়ি থেকে তুমি জমি সম্পদ পাবা না, তাহলে সেই জমি তোমাকে ভাগ করে নিতে হবে না, তাহলে নানু দা, নানু দা মানে কি? নানু দা মানে বিভক্ত করা। আমি মনে হয় জাতিকে বোঝাইতে পারছি না, বুঝে আসে না মামুর বেটা? এবার দেখো 154 নম্বর ওয়ার্ড বোনেদা, বোনেদা মানে পাঠানো। তুমি কোরিয়াতে যখন যাবা তুমি তখন তোমার বউয়ের কাছে টাকা পাঠাবা না, তাহলে এই যে বোনেদা, বোনেদা, বোনেদা মানে পাঠানো। কত সহজ গো। 181 নম্বর ওয়ার্ড কিয়ংসাল গোয়ান, কিয়ংসাল গোয়ান মানে পুলিশ। পুলিশ কিন্তু ধরতে পারলে ছাল তুলে নেবে, এজন্য কিয়ংসাল গোয়ান। যখনই কিয়ংসাল গোয়ান শব্দ আসবে তখন তুমি মনে করো পুলিশ, পুলিশ রাস্তায় ধরলেই কিন্তু তোমার ছাল তুলে ফেলবে। এভাবে তুমি পড়লে কিন্তু খুব সহজে পেরে যাবা। তো এগুলো হচ্ছে আমাদের ওয়ার্ড বুক টেকনিকে পড়ার টেকনিক। এগুলো